পিওর পার্সিয়ান হলে তারা কিন্তু সাইজে বেশি বড় হয় না। ট্রিপল কোট বলে কিন্তু কিছু হয় না। এক্সোটিক শর্ট হেয়ার কলকাতাতে বলুন বা ওয়েস্ট বেঙ্গলে আমি ছাড়া ব্রিডিং খুব কম লোকই করায়। আমি 2 মাস অব্দি মিনিমাম মায়ের দুধ খাওয়াই, আর আমি নিজেও ওই 2 মাসের বাচ্চা বিক্রি করি না। প্রায় 200-250 বাচ্চার মধ্যে ক্যালিকো খুব বেশি হলে 10-12টা হয়েছে। মুড়ি তো হয়, মানুষও তো খুব মুড়ি হয়। ফার্স্ট টাইম তারা যে কোনো একটা বেড়াল নিয়ে এসে ভালোবাসায়, মানুষকে ওরা রেসপেক্ট করে, ভালোবাসে। ফেব্রুয়ারি মাসে 16 তারিখে যে ক্যাট শোটা হয়েছিল, ও সেখানে 2টো রিং এ আমি যে রেটটা দিই বাইরে তার প্রায় 2.5 গুণ 3 গুণ দাম থেকে ওই 40,000-এর মধ্যে থেকে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ থেকেও তারাও এসেই নিয়ে গেছে। গুড মর্নিং। আমাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ সময় আমরা বারবার হোম ব্রিড পাপ্পিজ নিয়ে আসি, কিন্তু পাপ্পিজের সাথে সাথে কিছু জনের আবার কিটেনও পছন্দ। তাই আজকে নিয়ে হাজির হয়ে গেছি হোম ব্রিড পার্সিয়ান ক্যাট। আমরা 5 ফেস পাপ্পিজই দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আজকে যার কাছে যাচ্ছি তার কাছে রয়েছে 5 ফেস পার্সিয়ান কিটেন থেকে শুরু করে এক্সোটিক শর্ট হেয়ার কিটেনও, আর সেইগুলো আবার হোম ব্রিড, ভাবা যায়। আজকে এই কিটেনে সম্ভার দেখতে চলে যাচ্ছি বাবুইহাটিতে সম্রাটদার কাছে, ঘোষাল কেট্রিটে। এনার কাছে লকডাউন থেকে ইনি শখে প্রায় 35টা বিড়াল বাড়িতে রেখেছেন। আপনারা চাইলে অ্যাডাল্ট বিড়ালও নিতে পারেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকে চলে এসেছি অভিজিৎদার কাছে। অভিজিৎদা কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। সকলকে নমস্কার জানাচ্ছি আপনার চ্যানেলে। আমার চ্যানেলে আপনার প্রথম ভিডিও। হ্যাঁ, আমি বেশিরভাগই একটু বলে দিই সবাইকে যে আমি বেশিরভাগই যেগুলো ডগস আর কিছু কিছু ক্যাটসেরও করি। ইনি কিন্তু স্পেসিফিক্যালি হোম ব্রিড ক্যাট, মানে ইনি যত ক্যাট দেখাবেন সবার মা বাবা ওনার কাছেই আছে, এমনকি তারও 2-3টে জেনারেশন ওনার কাছে আছে। মানে ক্যাটারি রয়েছে, টোটালি ক্যাটের ওপরেই এই ভিডিওটা হতে চলেছে। যারা যারা ক্যাট লাভার আছো তারা ইজিলি এই ভিডিওটা দেখতে পারো। অনেক ধরনের এক্সোটিক ব্রিড, এমনকি 5 ফেস, সেমি 5 ফেস সমস্ত কিছু এখানে দেখতে পাবে। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নেবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে একটু যদি বলেন। এইখানকার অ্যাড্রেস হলো বাগুইহাটি থেকে নিয়ার অ্যাবাউট আমার এই 3 কিলোমিটার। আপনারা কোনো রকম ভাবে বাগুইহাটি বলতে দেখুন, মানে বিধাননগর থেকে ট্রেনে নেমে, বিধাননগরটা আমাদের রেল স্টেশনের কাছে, ওখান থেকে যে কোনো বাসে আপনি বাগুইহাটি থেকে এক অটোতে একদম আমার বাড়ির কাছে। আচ্ছা, আর এদিক থেকে যদি আপনি এয়ারপোর্ট বা ওই আপনার মধ্যমগ্রাম বা ওই সাইড দিয়ে, ওখান থেকেও আপনি ডাইরেক্ট একদম বাগুইহাটির আপনি ইয়ে পাবেন, বাস পাবেন বা অটো পাবেন ওখান থেকে বাগুইহাটি থেকে। তারপর আমার এখানকার হচ্ছে এটা জায়গাটার নাম হলো পূর্বাচল কোঅপারেটিভ ঝিলবাগান। আচ্ছা, ওর একদম ওর অটো আছে ওইখান থেকে আমার বাড়ি। আচ্ছা 2 মিনিট। ঠিক আছে। আর আমি তো গুগল ম্যাপ লোকেশন দিয়েও দেবো, যারা যদি কোথাও কারোর অসুবিধা হয় ওনার নাম্বার থাকবে, নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আরেকটা জিনিস জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? না, ডেলিভারি আমার অ্যাভেলেবেল নেই। এর আগেও আমি যত আমার বিক্রয় হয়েছে তারা সবাই বাড়ি থেকে এসেই নিয়ে গেছে। আমি ডেলিভারি করি না। আমার ক্যাশ অন ডেলিভারি বলুন বা কোনো ডেলিভারি অ্যাভেলেবেল নেই। এমনকি আমার এখান থেকে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ থেকেও তারাও এসেই নিয়ে গেছে। বলি যে যাদের এটা ভালোবাসার জিনিস, আমিও যেখান থেকে এনেছিলাম তার বাড়ি গিয়েই এনেছিলাম। ভালোবাসার জিনিসকে যদি আবার তাকে ডেলিভারি করাতে হয়, মানে জোর করে তাকে ভালোবাসাতে হবে। ভালোবাসার জিনিস, সে তার ভালোবাসার টানে আমরা কোথা থেকে কোথায় চলে যাই। তাহলে অসুবিধার কি আছে? কলকাতার মধ্যে হলো তো আরোই ভালো, যে ভালোবাসার টানে নাগাল্যান্ড থেকে চলে এসেছে, অরুণাচল প্রদেশ একদম চায়না বর্ডার থেকে আমার বাড়ির এখানে এসেছে একজন মহিলা। সে আবার সে নিজে এখান থেকে এসে নিয়ে গেছে। তাহলে লোকাল যারা রয়েছে তারা আসতে পারবে না? একদম অবশ্যই। আর তাছাড়া আসার একটা কারণও আছে, যেটা আমি মনে করি এখানে এসে দেখে নিতে পারবে। তারপর ওদের ফুড হ্যাবিট, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আপনি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। অবশ্যই আপনি সমস্ত কিছু বলে দিতে পারেন, এমনকি যেটুকু বেসিক যারা নতুন আছে তাদের ক্ষেত্রে একটু আধটু গাইডেন্স, যেগুলো নতুন নিয়ে গেলে কি গাইডেন্স, সেগুলো সব আপনি অন্তত মানে সেগুলো তো এতদিনে আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতেই পারবেন। অবশ্যই। আবার শুধু সেটাই নয়, আর একটা হচ্ছে দেখুন, ভিডিও বলুন বা ছবিতে যেটা অনেক সময় পছন্দ হলো,
আমার বাড়িতে এসে অন্য ক্যাটও তো থাকে, অনেক সময় আমার অনেক ক্ষেত্রেই হয়েছে তারা যে একটা পছন্দ করে এসেছে, অথচ এখানে এসে দেখলো যে না আমার ওইটা পছন্দ লেগেছে, দাদা। অবশ্যই সে আবার সেটা চেঞ্জ করে সেটা নিয়ে গেছে, হ্যাঁ। তা সেটাও একটা সুবিধা আছে। অবশ্যই সেটা সুবিধা তো অবশ্যই, কারণ হচ্ছে এবার কার মানে দেখুন কার কোনটা পছন্দ হবে কার কোনটা মনে রাখবে সেটা তো আর বলা যায় হ্যাঁ, না। এটা চোখে দেখলে একদম সামনাসামনি দেখে ওটাই আমার মনে হয় সব থেকে ভালো। আচ্ছা, আপনার এই হবিটা কতদিনের যদি একটু বলেন? দেখুন, হবিটা মোটামুটি ওই পোস্ট করোনা, ওই 2000 সাল, ওই মানে মোটামুটি ওই জুন জুলাই থেকে। আচ্ছা তখন আমি একটা মেল ক্যাট নিয়ে আসি, এক্সোটিক নিয়ে আসি, পার্সিয়ান নয়। তারপরে আস্তে আস্তে আরো দুটো ফিমেল আর একটা মেল, আমার একটা হিমালয়ানেরও আছে। আচ্ছা, হিমালয়ান আছে? হ্যাঁ, ওকে। তা ওটা মেল। আচ্ছা, তা তারপরে আস্তে আস্তে আমার, তার আগেও তো নিশ্চয়ই কিছু মানে তার আগে নিশ্চয়ই বলতে দেখুন, বেসিক্যালি আমাদের বাড়ির সবাই মোটামুটি আমরা অ্যানিমাল লাভার, ক্যাট লাভার, মানে আপনার পশু মানে আমার বাড়িতে পাখিও ছিল, আচ্ছা আবার গাছ আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে আশপাশে হ্যাঁ, পুরো গাছ পুরো ভর্তি। গাছ ভর্তি, এটাই হ্যাঁ, দেখছি আমরা অ্যানিমাল লাভার, মোটামুটি প্ল্যান্ট লাভার সবই। তা আমার বাড়িতে এখনো তাই, মানে বাইরের কুকুর বলুন বিড়াল বলুন তাদেরকে মোটামুটি খেতে দেওয়া হয়, যাবতীয় সবই হয়। আপনার নিজের তো পরিচর্যা। দুখানা বিগেলও আছে? হ্যাঁ, আমার নিজস্ব এই বিড়াল দেখো আছে। দুখানা বিগেল আছে রীতিমতো, এই দেখো দুখানা ওখানে আছে। হুম। মানে সমস্ত রকমই রেখেছে, মানে হ্যাঁ হ্যাঁ, আপনি যে টোটালি মানে ক্যাট অ্যানিম্যাল বলুন প্লান্ট লাভার সেটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। চারিদিকে দেখো, যেখানে ভিডিও করছি তার চারিদিকে গাছ ভর্তি, এবং এগুলো বেশিরভাগই সব এক্সোটিক প্ল্যান্ট। হ্যাঁ এক্সোটিক প্ল্যান্ট। আর আপনার ক্যাট এখন এই মুহূর্তে অ্যাডাল্ট কতগুলো আছে? অ্যাডাল্ট ক্যাট আমার মানে বিক্রয়ের জন্য ক্যাট আছে হচ্ছে প্রায় 10-12টা, আর নিজের বাড়ির জন্য? বাড়ির জন্য প্রায় রয়েছে 15টা মতন। বাবা, বিক্রির জন্য অ্যাডাল্ট আছে 10-12টা, হ্যাঁ আর বাড়ির জন্য আছে 15টা, হ্যাঁ আর তার সঙ্গে আবার বাচ্চাগুলো। হ্যাঁ, বাচ্চাগুলো আছে। ও দেখ, মানে মোটামুটি সব মিলিয়ে আন্দাজ যা বললেন সেটাতে 50 ছাড়িয়ে যাবে। না, 50টা ছিল হ্যাঁ। একটা সময়, এখন 50ও ছিল, মানে হ্যাঁ, এরও উপরে ছিল। 50-এর ওপরে 54টা মতন ছিল। আচ্ছা এখন কিছু বিক্রি করা হয়েছে। আচ্ছা, তার এখন মোটামুটি ওই 30-35টা 30-35টা আছে। আচ্ছা। বাপরে বাপ, বাচ্চা বাচ্চা সব মিলিয়ে। আচ্ছা, এবার হ্যাঁ। এর ডিটেলসে আসি, এর বয়স কতদিন? এর মোটামুটি 1 ইয়ার হয়েছে। আচ্ছা, এর তো বাচ্চাগুলোর বাবা নাকি? হ্যাঁ, বাচ্চাগুলোর বাবা। এরপরে আমি বাচ্চাগুলোকে দেখাবো, হ্যাঁ, আর তার সঙ্গে মাকেও দেখাবো। আচ্ছা, বাবা এসে গেছে, দেখে নাও পরিষ্কার। কতদিন বয়স বললেন? এর 1 ইয়ার। 1 ইয়ার। এর তো ভ্যাকসিন বাবারে, সমস্ত হ্যাঁ কিছু? হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট। একটু ভয় পাচ্ছে, হ্যাঁ রীতিমতো। নতুন মুখ বলে। এ তো পুরো আচ্ছা, পাঁচ আচ্ছা, ফেস আচ্ছা। তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 5 ফেস। এ পার্সিয়ান একদম, এবং আচ্ছা এর এর বডিটা খুবই বড়, আচ্ছা মানে নর্মাল আপনার পার্সিয়ানের থেকে একটু বড় সাইজের। এবং ফেব্রুয়ারি মাসে 16 তারিখে যে ক্যাট শোটা হয়েছিল, হ্যাঁ। ও সেখানে 2টো রিং এ উইনার। আচ্ছা, উইনার। এই দেখো পরিষ্কার রীতিমতো, এই দেখো একটা আছে এখানে, এখানে দুটোই রিং আছে রীতিমতো। হুম। আমি আরেকটা দেখাতে বলবো, এই যে এই এই একটা, যে এই একটা, এই একটা, হ্যাঁ, আর এই একটা দেখো পরিষ্কার, দুটো রিং এ উইনার রীতিমতো। ও দেখো, ধরে রাখা যাচ্ছে বাপরে না ওকে। বাপ, বাবু ও এখনো এখানে থাকবে না। যথারীতি। হ্যাঁ, ও। ও ছাদে, আসলে ছাদে। আচ্ছা, এটা তো ট্রিপল কোড নাকি? হ্যাঁ, ট্রিপল। এবার একটা জিনিস আমি হ্যাঁ। বলি, যে আমাদের যেটা চল আছে, হ্যাঁ, ট্রিপল কোড বলে কিন্তু কিছু হয় না। পার্সেন্ট কেটে। পার্সিয়ান ক্যাটে না, কুকুরেরও তাই। আচ্ছা আপনি ট্রিপল কোড, আপনি আপনার মানে আমি বলছি উইকিপিডিয়াতে একবার সার্চ করবেন, আচ্ছা ট্রিপল কোড বলে কিছু হয় না। 1 নম্বর সেটা হচ্ছে লং কোড, হ্যাঁ আর হচ্ছে শর্ট কোড যেটা এক্সোটিক। আচ্ছা। এক্সোটিক তো পার্সিয়ান নয়, সেটা একটা আলাদা ব্রিড। হ্যাঁ। যেমন আমাদের ব্রিটিশ শর্ট হেয়ার আছে, হ্যাঁ। সেটা শর্ট হেয়ার, সেটা হ্যাঁ, সেগুলো আলাদা আমি breed। দেখাবো এরপরে। আমার কাছে ব্রিটিশ শর্ট হেয়ার নেই, আমি বললাম। মানে শর্ট হেয়ার তো আপনার হ্যাঁ কাছে হ্যাঁ, আছে, আমি অবশ্যই নিজে আছে, দেখে আছে এলাম। আছে। হ্যাঁ, সেগুলো দেখাবো। হ্যাঁ। এবার এইটা একটা, এটা তো মনে হচ্ছে লং কোড আর কি। হ্যাঁ, এটা লং কোড, এটা হ্যাঁ। পার্সিয়ান, আচ্ছা। এবং এক্সট্রিম পাঁচ ফেস। এক্সট্রিম পাঁচ ফেস, মানে এখন যেটা পার্সিয়ান যেটাকে আমরা বলি। আর আরেকটা যেটা আমাদের নর্মাল বিক্রয়, যেটা ডল ফেস বলি, সেটা অ্যাকচুয়ালি হলো, ওটাকেও অনেকে পার্সিয়ান বলে, কিন্তু সেটার অ্যাকচুয়াল নাম হলো ক্লাসিক লং হেয়ার। মানে আচ্ছা। ট্র্যাডিশনাল যেটা পার্সিয়ান ক্যাট, মানে যেটা একটা সময় ছিল পার্সিয়াতে, তার থেকে মানে তাদের মুখটা যেরকম হয় নর্মাল ক্যাটের মতন, তাদের সেখান থেকে তাদের এসেছে। এবং তাদের আপনার এরকম, তাদের চেহারাটা একটুখানি মানে হাইটটা বা ইয়েটা একটু সাইজে বড় হয়। আচ্ছা। আর পিওর পার্সিয়ান যেটা এক্সট্রিম পাঞ্চ, যেটা এরকম হবে, চোখগুলো একদম পুরো বল হবে, এরকম টলের মতো। এটা মুখটা দেখো পরিষ্কার, নোজটা দেখো একদম পুরো ভেতরে ঢোকা, পরিষ্কার, বিউটিফুল। আর চোখ দিয়ে ওদের একটু জল কাটে, তার কারণ যেহেতু ওদের যে কোনো পশু পাখিরই নাক দিয়ে ঘাম বেরোয়, আর আচ্ছা। এদের তো নাকটা ছোট হয়, হ্যাঁ সেই জন্য ওদের চোখ দিয়ে
ওই ঘামটা বা জলটা বেরোয়। আচ্ছা 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 নাক দিয়েও বেরোয় এবং এক্সট্রা যেটা হয় সেটা চোখ দিয়ে বেরোয়। আচ্ছা, এটা তো মেল আছে বল। হ্যাঁ, এটা মেল। এর কি স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে? আপনি কি দেন স্টার্ট সার্ভিস? স্টার্ট সার্ভিস বলতে আপনি ব্রিডিং এর পারপাস হ্যাঁ, বলছেন তো? হ্যাঁ, না 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 না, আমি বাড়ির কোনো বেড়াল সে নিয়ে গিয়ে সে বাড়িতে অন্য কোথাও করুক, কিন্তু আমি আমার বেড়ালদের বাইরের কাউকে start অ্যালাউ service করি দেন। না। না, Okay. আমি অ্যালাউ করি না। আরেকটা জিনিস হচ্ছে, এ কি সেলে আছে? হ্যাঁ এটা সেলে আছে? হ্যাঁ হ্যাঁ, sale ওকে, আছে। দেখো রীতিমতো এরকম একদম পরিষ্কার অ্যাডাল্ট। এর ভ্যাকসিন কি পুরোপুরি হ্যাঁ complete হ্যাঁ, হচ্ছে? ভ্যাকসিন করানো আছে। একদম আপ টু ডেট ভ্যাকসিন কার্ড ফার্ড সমেত না আছে? দেখুন, কার্ডটা হচ্ছে আমি ডাক্তারকে দিয়ে তো দেয়া করাই না, হ্যাঁ, আমার ধরুন নর্মাল প্যারাভেট বা আমার মা নিজে নার্সিং স্টাফ, তো আচ্ছা মাও দিয়ে দেয়। আচ্ছা তা যারা কাস্টমার এখনো পর্যন্ত নিয়ে গেছে সেই বিশ্বাসটুকুতে নিয়ে যায়। হুম, এবার দেখুন, কার্ড থাকলেই যে সেটা সত্যি সত্যি যে ভ্যাকসিনেটেড হবে তারও তো মানে নেই। একদম। আমার কাছে এতগুলো বেড়াল, আমি ধরুন একটা ভ্যাকসিনের কার্ড করিয়ে হুম, আমি কেউ যদি চাইলো তো দিলাম না, এবার অন্য কাউকে তো সেই কার্ডটা দিয়ে দিতে পারে, সেইটাই যে সেই বেড়ালের কার্ড সেটা সে কি করে বুঝবে? একদম। তা যার ফলে ভ্যাকসিন করানো আছে, কারণ এদেরকে আমি আমার ছেলে মেয়ের মতন ভালোবাসি। এর কি দাম রেখেছেন যদি একটু বলেন? দেখুন, আমার যেটা রেঞ্জ আছে মোটামুটি ওই 18 থেকে ওই 40,000-এর মধ্যে। তা আমি দেখুন পার্টিকুলার এইভাবে দাম আমি বলি না, কারণ হচ্ছে দেখুন এক একটা আমি হয়তো একে একটা দাম বললাম বা হ্যাঁ। তার থেকে একটা কম দামের কাউকে বললাম, কাস্টমাররা কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তা আমার মতে দেখুক যেটা তার পছন্দ সেটা স্ক্রিনশট তুলুক বা দেখে আমাকে বলুক, বা তা আমার যেটা রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে, যে আমি এই রেঞ্জের মধ্যে আমি চাই, সেটা আমাকে বললে আমি সেই অনুযায়ী তাদেরকে ছবি ভিডিও দেখাই বা প্রোভাইড করি। ওকে, ঠিক আছে। যে এরা খুব শর্ট টেম্পার হয় বা এরা খুব মুডি হয়, এই বিষয়ে কিছু বলতে চাইবে? হ্যাঁ, মুডি তো হয়, মানুষও তো খুব মুডি হয়। মানুষের দেখুন, আমরা যেমন ছোট 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 ছেলে মেয়েরা বাচ্চাদেরকে দেখুন, আমরা যদি তাদের ইরিটেট করতে থাকি তারাও দেখবেন বিরক্ত হয়। হ্যাঁ। তা এদের ক্ষেত্রেও তাই, এরাও কিন্তু এদেরকে যদি আপনি ভালোবাসেন, হুম, আপনি কোনোদিনই আপনাকে সেইভাবেই আপনাকে ও ট্রিট করবে। এই দেখুন, আমি ওকে এখন আদর করছি, ঠিক আছে, এবার হ্যাঁ। একে যদি এখন এরকম ভাবে মারতে থাকি, এই দেখুন ডিস্টার্ব করছে। হ্যাঁ, তা এটা হবেই, এটা বেড়াল অবশ্যই মুডি হয়, নিজের মতন থাকে। মুডি মানে নিজের মতন থাকে, তাই বলে এই নয় যে অন্য লোককে আঁচড়ে দিল বা অন্য কাউকে কামড়ে দিল, কারণ এমনি মানুষের মতন সাহসী প্রাণী সত্যি কথা বলতে আর কেউ হয় না, কারণ ওরা একটু ভীতুই হয়, মানুষকে ওরা রেসপেক্ট করে, ভালোবাসে। তা এই জন্য অপরিচিত মানুষদেরকে একটু ভয় পায়, হুম, আর পরিচিত মানুষদেরকে তারা ভালোবাসে। এবার অপরিচিত মানুষ দেখলে হয়তো একটু ভয় পাচ্ছে বা ইনসিকিউর ফিল করে, বা তারা আবার সেই মতন যদি ভালোবাসে তাদেরকেও সে আবার সেইভাবে তারা অ্যাকসেপ্ট করে নেয়। একদম। এটা এরকম মুডি ব্যাপার সেরকম নেই, কুকুরের ক্ষেত্রেও তাই, একদম সেটা বাঘ বলুন সিংহ বলুন সবার ক্ষেত্রেই সবার তাই। ক্ষেত্রেই তাই। ওকে, আর এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করেন? মানে দেখুন, এখন যেমন একটু লোম উঠছে, এটা হ্যাঁ। মল্টিং টাইম, এই সময়টা ওদের ওঠেই একদম। লোম। আর ফার কোয়ালিটি দেখুন, কিছুটা তো ফার কোয়ালিটি ধরুন প্রিমিয়াম ফুটের জন্য আছেই। হ্যাঁ, আর যদি পার্সিয়ান কেউ নেয় যাদের লং কোট, তাহলে হ্যাঁ। একটুখানি তাদের মেনটেন করতে হয়, যেমন প্রতিদিন ব্রাশিং করতে হবে। আচ্ছা আর আপনার মোটামুটি ধরুন মাসে একবার করে তো মিনিমাম হ্যাঁ। তাকে বাথ দিতে হবে, মানে স্নান করাতে হবে। আচ্ছা এই একটা যেটা এক্সোটিক শর্ট হেয়ার বা বলুন বা ব্রিটিশ শর্ট হেয়ার, বা এদের ক্ষেত্রে একটু কম তুলনামূলক। হ্যাঁ, কারণ তা- ওদের এই ফারটা ফারটা অনেক মোটা হয়, ছোট হয়, মোটা হয়, আর এতটা ওড়েও না। আচ্ছা, আর আরেকটা এত জিনিস, মল্টিংও হয় না? না এত মল্টিং হয় না। আচ্ছা। না, মল্টিং হয়, সেটা আমরা অতটা বুঝতে পারি না, আচ্ছা, কারণ লোমটা তো ছোট। হ্যাঁ, মল্টিং আমাদের মানুষের ক্ষেত্রে হয়, মানুষেরও কিন্তু হ্যাঁ, মানে আমাদের চামড়া আস্তে আস্তে এটা হয়, মানে এই চৈত্র মাস বা এই সময়টাতেই হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যত হোম ব্রিড টাইপের যে ক্যাট আছে না, হুম, তার মধ্যে আমরা ভাবি হয়তো মানে পার্সিয়ান মানেই হচ্ছে বড় লোম, আর মানে বেড়াল পুষ্ম মানেই বড় লোম, এরকম কিন্তু নয়। মানে যত হোম ব্রিড টাইপের বেড়াল আছে ম্যাক্সিমামই কিন্তু আপনার শর্ট হেয়ারই হয়। আচ্ছা, মানে এই যে একমাত্র পার্সিয়ান এবং হিমালয়ান ছাড়া হুম, মানে লং হেয়ার খুব কম। ম্যানকুন যাদের, তাদেরও কিন্তু যে গায়ে প্রচুর লোম হয় তা নয়, লেজটাতে একটু লোম বেশি হয়। হুম। এবারে আপনি দেখুন স্পিনিক্স বলুন, সিয়ামিজ বলুন, এরা কেউই কিন্তু লং হেয়ারের নয়। এবার দেখো চলে এসছে একদম মা সমেত বাচ্চাগুলো। কতদিন বয়স এই বাচ্চাগুলোর? এগুলো 1 মান্থ। 1 মান্থ। হ্যাঁ। ওকে, এখন তার মানে ভ্যাকসিন তো হয়নি এদের নিশ্চয়ই? না না, ভ্যাকসিন আমি এদেরকে মিনিমাম 3 মান্থ, আর না হলে 1 কেজির ওপরে হবে তবে। আচ্ছা, এটাই নিয়ম নাকি? মানে হ্যাঁ, মানে নিয়ম বলতে দেখুন, আমি এটাকে মেনটেন করি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে অনেকের 3 মাস হয়ে যায় অথচ 1 কেজি হলো না, হ্যাঁ, সেক্ষেত্রেও আমি
তাদেরকে করিয়ে দিই, আচ্ছা আবার মানে করাই না। হ্যাঁ। আর দেখা গেল 1 কেজি হয়ে গেছে অথচ 3 মান্থের বেশি হয়ে গেছে, হুম। সেক্ষেত্রে তো করাই। আর অনেক সময় অনেকে একটু রোগাও হয় কিন্তু তার বয়স বেশি হয়ে গেছে, অথচ ধরুন 1 কিলো একদম ছোঁয়া ছোঁয়া, সেক্ষেত্রেও তাদেরকে করাতে হয়। মোটামুটি আমি 3 সাড়ে 3 মাস 4 মাসের পর থেকেই করাই। আচ্ছা, এর কটা বাচ্চা হয়েছিল টোটাল? এর 3টেই হয়েছে। 3টেই হয়েছে? হ্যাঁ, কটা মেল কটা ফিমেল? এর হয়েছে আপনার 2টো মেল 1টা ফিমেল। আচ্ছা, মায়ের বয়স কত এটা একটু জানতে চাইবো। মায়ের বয়স এই 2 ইয়ার্স। 2 ইয়ার্স। এই কি ফার্স্ট টাইম? না 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 না, এটা ওর সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম, ওকে। দেখো পরিষ্কার, বাচ্চাগুলো তো সব মানে মায়ের কালারেই হয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আসলে বাবার কালারটাও এই টাইপের, একই মানে একই ধরনের। আর হ্যাঁ। এ তো মানে শর্ট হেয়ার মনে হচ্ছে। হ্যাঁ, এটা এক্সোটিক, আচ্ছা। এটা কিন্তু আলাদা ব্রিড, মানে এটা কিন্তু পার্সিয়ান নয়। আচ্ছা, এটার মানে স্পিসিসটাই কি বলা হয়? এটা এক্সোটিক শর্ট হেয়ার, এটা আচ্ছা। বেসিক্যালি পার্সিয়ান ক্যাট আর আমেরিকান শর্ট হেয়ার আচ্ছা এর সঙ্গে ক্রসবিট বা মিউটেড যেটাই বলুন, হ্যাঁ। তার সঙ্গে করেই এদেরকে করা হয়েছে। ও এটা সিএফএ গ্র্যান্টেড এরা, আচ্ছা তবে ক্যাট গুলো সিএফএ নয়, মানে আচ্ছা। সিএফএ এদেরকে মান্যতা দিয়েছে। আচ্ছা আর ব্যাপারটা হচ্ছে সেই জন্য এটা পার্সিয়ান নয়, এদের ওই আমেরিকান অরিজিনই বলা যায়। আচ্ছা। দেখো খালি এর ফুড হ্যাবিটটা, বাচ্চারা তো এখন শুধুমাত্র এখন পুরো মায়ের দুধ, আর আমি 2 মাস অবধি মিনিমাম মায়ের দুধ খাওয়াই। আচ্ছা আর আমি নিজেও ওই 2 মাসের বাচ্চা বিক্রি করি না, আচ্ছা কারণ আমি মোটামুটি 3.5 মাস 4 মাস হলেই বিক্রি করি। হ্যাঁ আর মায়ের দুধ ওরা 2 মাস 3 মাস যতদিন ওরা খেতে পারে, আচ্ছা ওরা যদি মনে করে যে আমরা 6 মাস খাবো, তার আমি 6 মাসই খাবো, কারণ মায়ের দুধের বিকল্প নেই। একদম। ওতেই ওদের কি বলুন তো, মানে ইমিউনিটিটা ভালো হয়। কারণ বেশিরভাগ যদি প্যানলিকোপিনিয়া বা রাইনো এই হুম। জাতীয় যে ভাইরাসে মারা যায়, হুম। তাদের মায়ের দুধটা ঠিক মতন মানে তারা পায় না, অনেক একদম। সময় ছাড়িয়ে দেওয়া হয়। তো আচ্ছা আমি সেটা করি না। না, আমার হলে আমি এই বাচ্চাগুলো আমি এটা ডিসপ্লে পারপাস দেখাচ্ছি, কিন্তু বিক্রি মোটামুটি ধরুন ওই 3 মাস না হলে আমি করবো 3 না। মাস না হলে, ওকে ঠিক আছে। আর ভ্যাকসিন নিশ্চয়ই করিয়ে দেন 3 মাস, যেহেতু একটা তো আমি ভ্যাকসিন। হ্যাঁ হ্যাঁ, আমি ভ্যাকসিন করিয়েও দিই। আবার অনেক সময় অনেকে বলে যে না ঠিক আছে আমরা করিয়ে নেবো, হ্যাঁ। সেক্ষেত্রেও বলে দিই, কারণ আচ্ছা। তারা ভ্যাকসিনটা করিয়ে নেয়। কিন্তু অনেক সময় শীতকাল চলে আসলে আমারই যেমন এই গতবার যে হয়েছিল, হুম। একটু ওই ভ্যাকসিনেশন করানো ছিল না বলে একটু সমস্যা হয়েছিল হুম। বলে, তা আমার 2-3টে বেড়াল মারা গেছিল, আচ্ছা। যার ফলে এখন আমি শীতকাল বা ওই সময়টা আসলে কোনো রিস্ক নিই না। হ্যাঁ তা আমি ভ্যাকসিন করিয়ে দিই। নর্মালি গরমকাল বা এই জাতীয় হলে তখন কেউ যদি বলে যে না ঠিক আছে আমি করিয়ে নেবো, হ্যাঁ। তখন তারা নিজেরা করিয়ে নেয়, আচ্ছা। তাতে তো সমস্যা হয় আমি না। একটা জিনিস জানতে চাইবো, ক্যাটস এর ক্ষেত্রে দেখুন হোম ব্রিডার খুবই কম, এটা একদম হ্যাঁ। যেটা সত্যি সেটা সত্যি, হ্যাঁ ঠিক আছে। এবার আপনার কাছে যে ইনফরমেশন গুলো আমি পাবো, হোম ব্রিডারদের কাছে যে ইনফরমেশন গুলো পাবো, এদের মানুষ করা থেকে শুরু করে হুম হুম সেগুলো তো অন্য কোথাও পাবো না। হুম। সেই ক্ষেত্রে আমি একটুখানি জিজ্ঞেস করছি, সেই সমস্ত কোশ্চেন সবই আমি করবো, কিন্তু তার মধ্যে একটা জিনিস জানতে হবে, ক্যাটের ক্ষেত্রে ফার্স্ট মানে প্রথম বছর কি কটা ভ্যাকসিন লাগে আর কি কি সেই নামগুলো কি? দেখুন, প্রথম বছর যেটা অ্যাকচুয়ালি যেটা ক্যাটের যেটা হয় সেটা হচ্ছে ফিলাইন ভ্যাকসিন। আচ্ছা ক্যাট হলো ফিলাইন, হ্যাঁ আর কুকুরের জন্য হচ্ছে ক্যানাইন। আচ্ছা যেটা কুকুরের ক্ষেত্রে যেটা দেওয়া হয় ডিএইচপিপিআইএল, হ্যাঁ। সেটা কিন্তু একদমই ক্যাটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা অনেকে বলে যে না, কিন্তু সেটা কিন্তু দিলে তাদের কোনো কাজেই আসবে না। আচ্ছা। ক্যাটের ক্ষেত্রে ফিলাইন ভ্যাকসিন, আচ্ছা সেটার দেখুন বিভিন্ন নামের আছে। নর্মালি ফিলাইন ভ্যাকসিন 3 in 1, আচ্ছা যেটা ওই প্যানলিকোপিনিয়া, রাইনো, ক্যালসিভাইরাস কভার করে। আচ্ছা সেটা হচ্ছে সেই ভ্যাকসিনটা আপনাকে প্রথম বছর ওটা দিতে হবে। এবার বুস্টার দিলে ভালো, যেটা আচ্ছা। মানুষের ক্ষেত্রে যেমন আমরা কোভিড এর ক্ষেত্রে বুস্টার Booster দিয়েছি, দিচ্ছি, হ্যাঁ সেটা ওদের ক্ষেত্রে আছে বুস্টার। সেটা সেম যেটা ভ্যাকসিনটা আছে ওই ফিলাইন ভ্যাকসিন, ওইটা আপনাকে 21 দিন পর, মিনিমাম 21 দিন পর দেয়া যায়। আচ্ছা তা ওটা আপনাকে রিপিট করতে পারেন, আচ্ছা। তাতে ভালো। আর এই দুটো- তারপরে হচ্ছে হ্যাঁ। রেবিস। তারপরে রেবিস, হ্যাঁ, মানে টোটাল মানে আপনি বলতে চাইছেন 3টে ভ্যাকসিন, 3টে ভ্যাকসিন দিলে হ্যাঁ, হয়ে যাবে। ফিনাইন বুস্টার, তারপর হ্যাঁ। হচ্ছে মনে করুন যারা ফার্স্ট টাইম নিচ্ছে, হুম। তা দেখুন ডগস এর ক্ষেত্রেই বলুন বা এদের ক্ষেত্রে একবার, যেহেতু ফিমেল নিলে একবার মা হওয়া দরকার বলে সবার ক্ষেত্রে, হুম। ক্যাটস এর ক্ষেত্রেও তো নিশ্চয়ই তাই, একবার হ্যাঁ মা- অবশ্যই অবশ্যই, কারণ একবার এদের সমস্ত অনেক একবার রকমের- বাচ্চা নিয়ে নেওয়াটা আমার মনে হয় ভালো। হ্যাঁ, তারপর তারপর শরীরের ক্ষেত্রেও ভালো থাকে, হ্যাঁ। এটা বলে সবাই। হ্যাঁ তো ক্যাটস এর ক্ষেত্রে এই যে আপনি বাচ্চারা নিয়েছে প্রথমবার যখন নিয়েছিলেন বা এবারই নিয়েছিলেন, হুম। এদের কিরম ভাবে কি মানে করেছেন, আর ফুড হ্যাবিট কি চেঞ্জ হয়েছে, কি কি মেডিসিন চালিয়েছেন, একটু যদি এগুলো বলেন। দেখুন, মেডিসিন অনেকে অনেক রকম
দেয় বা ইয়ে আমি জানি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো আমাকে আলাদা কিচ্ছু মেডিসিন, দেখুন বেড়াল কুকুরের মতন নয়, ওরা অনেকটাই মানে নিজেরা ইয়ে করতে পারে, মানে প্রসব বলুন, আপনাকে আলাদা করে কোনো প্যারাভেট বা ডাক্তারের প্রয়োজনীয়তা হয় না, আচ্ছা খুব কম রেয়ার কেস এটা। কিন্তু আমার এখনো পর্যন্ত মানে নয় করে প্রায় 200-250 বাচ্চা আমার নিজের হয়েছে, কিন্তু আমার এখনো পর্যন্ত মানে এই জাতীয় কিছু করতে হয়নি, প্রসব ওরা নিজেরাই করে ডেলিভারি। হ্যাঁ আমাকে যেমন যেমন খুব ভালো, ও নিজেই নিজের বেড়ালের মানে বাচ্চাদের পুরো পরিষ্কার যাবতীয় করেছে। এবার অনেকে পারে না, তাদেরকে আমাকে ধরুন ওই যেটা নাড়িটা আছে ওটা আমি কেটে বা এই জাতীয় পরিষ্কার টরিষ্কার করে করিয়ে দিতে হয়। আর এছাড়া আর ফুড হ্যাবিট আলাদা কিচ্ছু চেঞ্জ করতে হয় না, এক্সট্রা কোনো ভিটামিন বা যেটা খাবার ওরা খায়, একটু প্রিমিয়াম ফুড ভালো দিলে যাবতীয় ঠিকঠাক হয়। এছাড়া আর ওদের মানে বেড়াল কিন্তু মানে নিজেরা খুব পরিষ্কার রাখতেও ভালোবাসে নিজেকে, আর বাচ্চা কাচ্চা দেখুন এরা সব, আমাকে একটাও কিচ্ছু নিজেকে পরিষ্কার করতে হয়নি, এগুলো সব ও নিজে চেটে চেটে পরিষ্কার করে। দেখো একদম পরিষ্কার, একদম পরিষ্কারই আছে পুরো রীতিমতো, এখন পরিষ্কার আছে। একটুখানি তুলে পেছনটা দেখান তাহলে বুঝতে পারবেন। একদম দেখো দেখো পরিষ্কার, পুরো রীতিমতো পরিষ্কারই আছে। এর তো মনে হচ্ছে ব্লু আইস দেখে মনে না 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 না, ওটা প্রথমে না, ওটা থাকে 3 মাস পর ওটা চেঞ্জ হয়ে যায়, ওটা সব বেড়ালেরই তাই হয়, একটু ব্লুইশ টাইপের হয়, তারপর আস্তে আস্তে ওদের আইগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এদের যেহেতু এক্সোটিক, এদের কিরকম কি দাম রেখেছেন? দেখুন আমার এক্সোটিকের নর্মাল একটু প্রাইসটা হাই হয়, কিন্তু আমার পার্সিয়ান বলুন এক্সোটিক বলুন মোটামুটি আমার ওই 18,000 থেকে আমার মোটামুটি 30-40,000 অব্দিও আছে, মানে সেটা কোয়ালিটি এবং সাইজ এজের ওপর, মানে যেগুলো একটু বড় বা তার সাইজটাও বড় এবং এজও একটু বেশি সেই অনুযায়ী, কারণ বেড়ালের কিন্তু যত এর এজ বেশি হয় সেক্ষেত্রে তার দামটা কিন্তু বাড়ে, যেন কুকুরের ক্ষেত্রে অনেক সময় ছোট তার দাম বেশি, হ্যাঁ বড় ব্রিড নয় মানে ছোট অবস্থায় দাম তাদের একটু বেশি হয়, বড় হয়ে গেলে অনেক সময় দাম মানে তুলনামূলক একটু কম পাওয়া যায় বা হ্যাঁ এটা সেমি অ্যাডাল্ট অ্যাডাল্টের একটু হ্যাঁ কিন্তু এদের যেমন অ্যাডাল্ট হলে তার দাম বেশি হয় বেড়ালের ক্ষেত্রে, কারণ এর কোয়ালিটিটা তখন খুব ভালো রকম বোঝা যায়। হ্যাঁ কোয়ালিটি বোঝা যায়, এবং বেড়াল এমনি খুব মানে ছোট অবস্থায় প্লেফুল থাকে, যত বড় হয় আস্তে আস্তে প্রচুর শান্ত হয়ে যায়। আপনি আমার এখানে তো দেখছেন সব বেড়ালগুলো রয়েছে, একদমই খুব শান্ত স্বভাবের। আরো এর থেকে আর একটু মানে ছেলেবেল আর একটা বেড়াল আছে বাচ্চা, তার বাচ্চাগুলোর ওই মানে আর দুটো বাচ্চা দিয়েছিল ফার্স্ট টাইম, একটা মারা গেছিল আর একটা আছে, আর একটা মানে ওটা মেল, ওটা বাচ্চাটাও আমি পরে দেখাবো। আচ্ছা এটা তো মানে এর ফেসটা কি ফেস আছে এদের তিনজনে? এগুলো দেখুন একটা একটুখানি সেমি পাঁচ ফেস আছে, আর বাকিদের মোটামুটি একদম পাঁচ ফেসই আছে। দেখুন এটা দেখো পাঁচ ফেস পরিষ্কার, এইটাও দেখো এইটা একটুখানি পাঁচটা কম আছে, সেমি পাঁচ আছে, আর ওই যেটা চলে গেল ওইটাও পাঁচ ফেস, ওটাও পাঁচ ফেস আছে, এই দেখো এই যে পাঁচ ফেস, ঠিক আছে। আর এদের কি বলুন তো, যত বড় হয় নাক, এখনই দেখুন ছোট অবস্থাতে 1 মাস মতন বয়স, তাতেই কত পাঁচ, এবার যত আস্তে আস্তে বড় হবে পাঁচ মানে নাকটা আস্তে আস্তে আরো পাঁচ হতে থাকে একদম। এই মানে মায়ের দেখো দেখলে বুঝতে পারবে, না মাও যে খুব পাঁচ নয়, কিন্তু ওর বাবা যেহেতু একদম ভালো পাঁচ, এই জন্য মায়ের মানে বাচ্চার মায়ের তুলনাতেও পাঁচ বেশি। আচ্ছা একদম, এই দেখো একে দেখো পরিষ্কার পাঁচ, ঠিক। আচ্ছা এর বাবা কি আপনার কাছেই আছে? হ্যাঁ আমার নিজেরই, আমি কোনো বাইরে থেকে কোনো ট্রেডিং বা আমার ব্রোকারির ব্যাপার নেই, আমার সবই আমার যা আছে এদেরকে আমি ভালোবাসি। এবং দেখুন এটা আমার, আমি ব্যবসা বলবো না, হ্যাঁ বিক্রি করি এটা বলবেন যে বিক্রি করেন তার বদলে পয়সা আপনি নেন, অবশ্যই এটাকে আপনি ব্যবসা হিসেবে সেইটা বলতে পারেন, কিন্তু আমার কি বলুন তো প্রপার যে আমাকে একে বিক্রি করতে হবে বা ওরকম নয় আমার। এইটা দেখুন না, ওদের বেশি পরিমাণ হয়ে গেলে কিছুটা মেনটেনেন্সের ব্যাপার থাকে, কিছুটা আপনার ফিনান্সিয়ালি ওদের খাওয়ার খরচাও তো আছে, সেইগুলোর জন্য আমাকে হয়তো বিক্রি করতে হয়। কিন্তু আমার দেখুন আমার বাবা মা বলুন বা তার বাবা মা তার সবই আমার কাছে। আচ্ছা মানে অনেকগুলো জেনারেশন আছে। আচ্ছা আর একটু জানতে চাইবো এই ফুড ক্যাট ফুডের মধ্যে আপনি কি ফুড দেন এদের মাকেই বলুন কি ফুড দেন? দেখুন কি ফুডটা আপনি প্রচুর কোম্পানি আছে, আমার মতে রয়্যাল ক্যানিন আছে ভালো, ম্যাটিসের আছে যেটা ফার্মিনার যেটা ম্যাটিস ওটা ভালো, তারপরে সেবা আছে সেটাও দিতে পারেন ভালো। এইগুলো মোটামুটি আমি এইগুলোর মধ্যে দিই, কারণ ক্যাটের একটা সমস্যা কি বলুন তো, কুকুরের মতন ওরা কিন্তু দুম করে আপনার খাবার চেঞ্জ করতে চায় না, তখনই লুজ মোশন হতে শুরু করে দেয় বা তবে একটু প্রিমিয়াম ফুড খাওয়ালে কি হয় তাদের
মানে হেলথটা ভালো দেখো থাকে। চলেছে একটা শর্ট হেয়ার, কতদিন এজ এটা? এর মোটামুটি প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, সেমি অ্যাডাল্ট, কিন্তু প্রায় অ্যাডাল্টের কাছাকাছি, 8-9 মান্থ, একদম থাকছে না। দেখো রীতিমতো ধরে হ্যাঁ। রাখা যাচ্ছে না। একটু এটা ভয় ক্যালিকো পাচ্ছে। নাকি? হ্যাঁ, এটা ক্যালিকো। আচ্ছা। এবং দেখুন কালারটা একদম ইকুয়াল আছে, মানে কোনো এক জায়গাতে ওই গ্রে বেশি বা হোয়াইট বেশি এরকম নয়। টেলটা দেখুন সব একদম ইকুয়াল, এবং আচ্ছা। একদম দেখুন শর্ট টেল, কারণ এদের কিন্তু টেল বড় হয় না, একদম শর্ট টেল। দেখুন পরিষ্কার বডি অনুযায়ী শর্ট টেল। আর এই যে ওর যে চোখটা এখন হ্যাঁ। একটুখানি আলো রয়েছে বলে চোখটা দেখুন কপার আই। আচ্ছা। নর্মাল কিন্তু ওই হলদে যেটা হয় হ্যাজেল, ওটা কিন্তু নয়। আচ্ছা, কপার আই। এবং এক্সট্রিম পাঞ্চ ফেস আছে। এক্সট্রিম পাঞ্চ ফেস একদম। আপনার কাছে বেশিরভাগই তো সব এক্সট্রিম পাঞ্চ হ্যাঁ হ্যাঁ, ফেসই। আমার এক্সট্রিম পাঞ্চ ফেসই রয়েছে। ওহ দেখো খালি, এটা মেল না ফিমেল আছে? ফিমেল ক্যালিকো আপনার ফিমেলই হয়, আচ্ছা। মেল হয় না। ওকে, ফিমেল আছে, দেখে নাও পরিষ্কার একদম। এজ কতদিন বললেন? এটা মোটামুটি ওই আপনার 8-9 মান্থ। 8-9 মান্থ। হ্যাঁ। ওকে, ঠিক আছে। এরও তো মানে একদম হেয়ারটা খুবই শর্ট নিশ্চয়ই। দেখে শর্ট এবং মোটা। মোটা। দেখো পরিষ্কার, ফেসটা খুব সুন্দর, একদম থাকতে চাইছে না, ঘুরে বেড়াবে আমি খালি। একটু ছেড়ে দিলাম, এবার হ্যাঁ। আপনি দেখুন। এই দেখো খালি, এই দেখো ঘুরে বেড়াচ্ছে, খালি পেলেই ঘুরে যাবে। আচ্ছা, আচ্ছা। এর ফুড হ্যাবিটও কি সেম ওই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদমই সবাইকে একই টাইপের ফুড হ্যাবিটই করাই, আচ্ছা। যে আলাদা ও আলাদা ওটা করাই না, যাতে আমার ক্ষেত্রেও সুবিধা হয়, ওদের ক্ষেত্রেও সুবিধা হয়। দেখুন অনেকেই ভাবে ফার্স্ট টাইম যারা মানে পেট প্যারেন্টস হতে চাইছে, মানে যেমন মনে করুন ক্যাট নিতে চাইছে এরকম, তাদের ক্ষেত্রে মানে অনেকেই অনেক রকমের মানে সংকোচ আছে, মানে যে এরা ফ্রেন্ডলি হয় কিনা, হ্যাঁ, এদের কিভাবে রাখবো, এদের বাথরুম গুলোকে কিভাবে ট্রেন করবো, এই সমস্ত ব্যাপার। তো আমি যতদূর শুনেছি যে এরা ক্যাট লিটারে ইজিলি এরা সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে ব্যাপারটা কি সেই রকমই, মানে একটু যদি বলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখুন, প্রথমে এই যে এদের যে লিটার ট্রেন্ড, এটা অনেকে বলে লিটার ট্রেন্ড করিয়েছি বা এরকম নয়, ওরা ওদের প্যারেন্টসদের বাবা মা দেখেই ওরা আস্তে আস্তে শেখে, দেখেই শেখে ওরা। কারণ আমরা শেখাই না, আমরা পারবো না। তা আমাদেরকে কি অন্য কোনো পশু পাখি কি অন্য কিছু ট্রেন দেয়? আমাদেরও যেমন বাবা মার থেকেই আমরা শিখি, এদেরও তেমনি ওদেরই যে ক্যাটাগরি বা ওদের যারা গোষ্ঠীর লোক আছে তাদের কাছ থেকেই শেখে, তারা বাবা মার কাছ থেকেই শেখে। হ্যাঁ, এবারে এদের সবারই লিটার ট্রেন্ড আছে। এবার কি বলুন তো, দেখুন আমরাও যেমন কোনো জায়গায় কোথাও বেড়াতে গেলে বা কোথাও যদি এমনি কারোর আত্মীয় স্বজনের বাড়ি, আমাদেরও কিন্তু দেখবেন জল বা পটি টয়লেটের একটা সমস্যা হয়, যে হট করে আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে। এদের ক্ষেত্রে যেটা হয় কি, জায়গাটা চেঞ্জ হয়ে যায়, তো তখন ওরা ধরুন এতদিন একটা জায়গায় মানুষ হয়েছে, এবারে হট করে যখন একটা অন্য জায়গায় যায়, সেক্ষেত্রে কি হয়, তারা অনেক সময় সেই জায়গাটা মানে চেনার জন্য বা খোঁজে সেই জায়গাটাকে, সেইখানে অনেক সময় পায় না বলে কি হয়, অনেক সময় হয় যে একটু বাইরে করে দিল, বা আপনার যে বুঝতে পারছে না, কিন্তু ওই 4-5 দিন বলুন বা 7-8 দিন পর আস্তে আস্তে ওরা ম্যানেজেবল হয়ে যায়। ওরা হ্যাঁ লিটার, এবং এমন না যে 7-8 দিন পরই করবে। আমার এমনও হয়েছে, আমার বাড়িতে ঠিক মতন করতো না, অথচ কাস্টমারের বাড়িতে গিয়ে প্রথম দিন থেকেই একদম ঠিকঠাক একদম লিটার বক্সেই করতে পেরেছে বা করে। তো এবার এটা দেখুন পুরোটাই ওদের মেন্টালিটির উপর নির্ভর করে। তা এবারে মোটামুটি আমার সবেরই লিটার ট্রেন্ড করাই থাকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে এদের বলা হয় যে সারাদিন মানে খেতে দিয়ে রেখে দিতে হয়, এদের ইচ্ছা অনুযায়ী খেয়ে নেয়। হ্যাঁ, ওরা নিজের ইচ্ছা মতনই খায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি মানে ওইটাই কি মানে একটা টাইম, মানে অন্যান্য যে কোনো আমাদের যেমন একটা টাইম আছে সেই সময় খাওয়া হয়, বা ডগসদের যেমন একটা টাইমে খেতে দিতে হয়, সেরকম সেই সময় মোটামুটি দিয়ে আর 10-15 মিনিটের মধ্যে ওরা খেয়ে নেয়। তো এদের কি মানে সারাদিন খাবার দিয়ে রেখে দিতে হয়, সেই অনুযায়ী ওর ইচ্ছা অনুযায়ী খাবে? না না, দেখুন ব্যাপারটা ওরা ওদের ইচ্ছা অনুযায়ী খায়। এবার সারাদিন রেখে দেওয়া মোটামুটি আমরাও জানি, বা যারা নতুন করবে আস্তে আস্তে জেনে যায়, মোটামুটি সকালবেলাটা বা 3 বেলা 4 বেলা খায় অল্প অল্প করে। কিন্তু সারাদিন রেখে দিলে কি বলুন তো, ওইটা যদি রেখে দেওয়া হয়, বেড়াল কিন্তু স্মেল, বেড়াল বলুন কুকুর বলুন সবাই কিন্তু ওই যে এটা মাংস এটা মাছ ওই হিসাবে না, তারা কিন্তু স্মেল দিয়ে খায়। এবারে কি হয়, অতিরিক্ত সময় রেখে দেওয়াটা আমিও করি না বা উচিত নয়, তাতে কি হয় স্মেলটা আস্তে আস্তে চলে যায়। সেক্ষেত্রে ধরুন খাচ্ছে না বা অনেকক্ষণ পেট ভর্তি আছে, তখন সেটা আমি হয়তো তুলে রাখলাম, কন্টেনার হোক বা প্লাস্টিকে যেটার ওই পাউচে, খাবারের পাউচে তুলে রাখলাম, তারপরে আবার মিশিয়ে দিয়ে দিলাম, তাতে স্মেলটা থাকে। এবার কি আস্তে আস্তে ওই একবারে ফেলে রেখে দিলাম, তাতে কি হয় ক্রাঞ্চিনেসটাও নষ্ট হয়ে যায়, এবং ফেলে রাখার ফলে আস্তে আস্তে
যে স্মেলটা যদি চলে যায় তখন ওরা খেতে যায় না। আচ্ছা। নর্মালি রেখে দিলে ওরা নিজেরাই ঘুরে ফিরে এসে খায়, আর ওরা কুকুরের মতন নয় একবারে অনেকটা খেয়ে নেয়, ওরা বারে বারে খায়। আচ্ছা। আর শর্ট হেয়ারের ক্ষেত্রে কি স্টার্টিং প্রাইস আছে একটুখানি যদি বলেন? দেখুন আমার শর্ট হেয়ার লং হেয়ার সবেরই মোটামুটি, দেখুন আমি আগেও বললাম যে শর্ট হেয়ারের প্রাইস হাই হয়, হ্যাঁ। মানে এক্সোটিক যেটা, আমার এক্সোটিকের ক্ষেত্রেও যা পার্সিয়ানের ক্ষেত্রেও মোটামুটি ওই 18,000 থেকে 18,000 এর শর্ট হেয়ার পাওয়া যায় মানে মোটামুটি, মানে আমি হ্যাঁ সেটা পাওয়া যাবে, কারণ আমার কাছে পাওয়া যায়, কারণ এমন না যে তার কোয়ালিটি খারাপ হবে, হ্যাঁ। তার হচ্ছে বয়সটা কম, সাইজে ছোট। আচ্ছা। আমার কাছে ওই সাইজটা ছোট, তার জন্য দাম কম থাকে, আর যত আস্তে আস্তে বড় হয় তার তত জন্য দামটা বেশি হয়, কারণ তত কোয়ালিটিটা ভালোভাবে বোঝা যায়। এবং হ্যাঁ এটাও হয়, আরেকটা হয় যেটা হচ্ছে কি বলুন তো, ধরুন একই দুটো সাইজ, মানে বয়স এক বা মোটামুটি সাইজও এক বা সেক্ষেত্রে তার যার পাঁচটা একটু বেশি তার প্রাইসটা একটু হাই হয়, আর যার একটু পাঁচটা কম তার প্রাইসটা একটুখানি। এর কি পাঁচ আছে? হ্যাঁ এ একদমই এক্সট্রিম পাঁচ পিস দেখুন, আর বেসিক্যালি এর যেমন একটুখানি প্রাইসটা হাই, তার কারণ হচ্ছে যেহেতু ক্যালিকো, কারণ আমার বাড়িতে এখনো পর্যন্ত প্রায় 200-250 বাচ্চার মধ্যে ক্যালিকো খুব বেশি হলে 10-12টা হয়েছে, তাও হয়েছে কি সন্দেহ, কারণ এমনি ক্যালিকো বড় এইটাই তো আপনার কাছে আছে নাকি? এর থেকে এই মুহূর্তে আমার কাছে ক্যালিকো সেলেবেল এইটাই আছে। আচ্ছা। কারণ বাকি যেগুলো ক্যালিকোর এমনি ডিমান্ড বেশি, যেহেতু ক্যালিকো কম হয়, ক্যালিকো আগে হলেই আগে বুকিং হয়ে যায় এবং নিয়েও চলে যায়। এই মুহূর্তে ক্যালিকো, কিন্তু এটাও ক্যালিকো খুব ভালো আছে। ওকে, আর এর ভ্যাকসিনেশন তো সমস্ত কমপ্লিট করা আছে। দেখুন প্রথমবার এসে একটুখানি ভয় পাচ্ছিল, এখন দেখুন কেমন ফ্রেন্ডলি হয়ে গেছে, অনেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। ওটাই আপনাকে বলছিলাম যে এদের মুডটা হচ্ছে কি বলুন তো, প্রথমে একটু ভয় ঠয় পায় বা তারপরে আদর করলে বা করলে একদমই ঠিক হয়ে যায়। হ্যাঁ। আর বেসিক্যালি দেখুন এরা ভয় বা এমনি নর্মাল বেড়ালরা যেটা পায়, তারা তো ধরুন জঙ্গল বা আশপাশে থাকে, আর এদের ধরুন বছরের পর বছর এদের পূর্বপুরুষ 4-5টা জেনারেশন ধরুন ঘরেই মানুষ, তা এরা মোটামুটি মানুষদের একটা পার্সিয়ান, এটাও তো সেমি অ্যাডাল্ট মনে হচ্ছে। হ্যাঁ সেমি অ্যাডাল্ট। কতদিন বয়স এটা? এটা মোটামুটি আপনার ধরুন ওই 8 মান্থ 9 মান্থ। দেখুন আমার কাছে প্রচুর মানে লিটার হয়েছিল তো একটা সময়, এখনো হয়। এবার কি বলুন তো, আমার একটাই সমস্যা, ওই ক্যালেন্ডার ওয়াইজ মানে এত তারিখে হয়েছে সেটা আমার করা হয় না, সেটা আমার বলতে পারেন ড্রব্যাকও বলতে পারেন বা কারণ আমি ওইভাবে তো বিক্রি করব বলে তো যে না এর দাম বা এর প্রাইসটা এটা বলতে হয় বা এর বয়সটা বলতে হয়, ওরকম করি না বলে যাই হোক আমি, কিন্তু এরকম নয় যে এর 4 মাস বয়স বলে আমি 8 মাস বলছি, সেটা নয়, কিন্তু মোটামুটি ওই 15-20 দিন বা এরকম হয়তো এর হয়। দেখো খালি পরিষ্কার, ফেসটা একদম পুরো এক্সট্রিম পাঞ্চ একদম, দেখে না। আর আইস গুলো তো ওই যেরকম আইস গুলো কিন্তু নরমাল আপনার ওই হ্যাজেল আইস বা ইয়েলো টাইপের নয়, দেখুন এটা কিন্তু কপার পরিষ্কার কপার যেটা আইস হয়। আগেরটারও এরকমই ছিল, শর্ট হেয়ারটারও এরকমই ছিল। ওকে, এই দেখো এই হচ্ছে পজ, দেখো রীতিমতো। আর এটা দেখুন গ্রে কালারটা খুব সুন্দর, একটু ব্লুইশ টাইপের আছে, মানে অনেকটা ওই যেটা রাশিয়ান ব্লু বলে, রাশিয়ান ব্লু তো নয় কিন্তু মানে রাশিয়ান ব্লু নিজে একটা ব্রিড। তা যাই হোক, আর এর টেলটাও দেখুন ছোট, টেল কিন্তু বড় নয়। কি হবে এখন? মোটামুটি আপনার ধরুন 2.5 কিলো তো হবেই। আচ্ছা, অ্যাডাল্ট হলে কত বড় হবে মোটামুটি? দেখুন পিওর পার্সিয়ান হলে তারা কিন্তু সাইজে বেশি বড় হয় না, তারা শর্ট বডি হয়, কম্প্যাক্ট বডি হয়। পার্সিয়ান যত আপনার হাইব্রিড বলতে মানে ক্রস ব্রিড যাকে বলে, ক্রস মানে আপনার ওই পার্সিয়ানের সঙ্গে অন্য কিছু, হ্যাঁ ডলফিসের সঙ্গে ক্রস হয়, তো সেইগুলো হলে আস্তে আস্তে বড় বডি হবে। মানে বড় মানেই যে সেটা ভালো সেটা কিন্তু নয়, মানে অ্যাকচুয়ালি মানে যদি পার্সিয়ান হয়, পার্সিয়ানের আপনি সিএফএ ক্যাট হলেও আপনারা উইকিপিডিয়াতেও দেখতে পারবেন, তাদের কিন্তু বডি কিন্তু শর্ট হয় এবং গোলগাল হয়। এবং এর ক্ষেত্রে দেখুন বডি শর্ট, টেল ছোট হবে। আপনার ডলফিস হলেই কিন্তু এটা টেল কিন্তু বড় হবে, এর একদম ছোট টেল, আর রীতিমতো গোছ, মানে দেখুন মানে ফাটটা প্রচুর বেশি, যদিও এখন মোল্টিং এ আছে, তাতেও যে পরিমাণে, এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে, তাতেও ফিমেল মানে তো ভালো মোল্টিং হচ্ছে, তাতেও যা ফার আছে মানে চিন্তার বাইরে। এবং কালারটা দেখুন গ্রে হলেও একটু ব্লুইশ টাইপের আছে, তো একটু আনকমন কালার, এটা বলতেই যাচ্ছিলাম, আনকমন কালার, এমনকি আইসটাও আনকমন, মানে রেয়ার কম্বিনেশন বলতে পারা যায়। হ্যাঁ অবশ্যই। আর দেখুন এখন যে খুব যে বড় হয়েছে না, সেই তুলনায় দেখুন ওর পাঁচটাও খুব ভালো আছে, একদম পরিষ্কার। এই যে পাঁচ ফেসটা দেখে না, একদম পরিষ্কার, ভালো রকম পাঁচটা আছে। বাবা মা দুজনেই এক্সট্রিম পাঁচ, তো হ্যাঁ সেই জন্য। আর বাবা মা দুজনেই তো আপনার কাছে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই। চিন্তা করো, এরকম ভাবে যদি আমি সবগুলোর বাবা মা দেখাতে চাই তাহলে বিশাল বড় ভিডিও হবে, আর সেটা পসিবলও নয়। এদের মানে
আমি কিছু কিছু হয়তো লিটার যেগুলো আছে সেগুলোর হয়তো আমি বাবা মা দেখাবো, কিন্তু বাকিগুলো আপনারা এসে দেখে নিতে পারেন। সবার বাবা মাই এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম দেখে নাও পরিষ্কার। আর এর তো দাম তো ওই রকমই মোটামুটি ওই 18 থেকে ওই আপনার 40 কে রেঞ্জের মধ্যেই রয়েছে। আচ্ছা, তা এরপরে যেটা কাস্টমার পছন্দ করবে বা একটু মার্ক করে যদি আমাকে বলে আমি সেই অনুযায়ী নেগোসিয়েশন তো একটু আধটু কিছু। হ্যাঁ নেগোসিয়েশন দেখুন, নেগোসিয়েশন একটু আধটু হবে, কিন্তু আমি এমনি মানে দেখুন অনেকে বলে যে 9,000 10,000, 9,000 10,000ও আছে ক্যাট, তা সেটা নর্মাল ওই ধরুন ডলফেস বা ছোট। দেখুন কুকুরের ক্ষেত্রে যেমন হয় স্পিচের যা দাম একটা আপনার গোল্ডেন রিট্রিভারের সেই দাম হয় না, একদম, বা একটা পাগের সেই দাম হয় না, বিড়ালের ক্ষেত্রে আবার একটা এক্সট্রিম পাঞ্চ। এটা তো মনে হয় শর্ট হেয়ার নয় তো নিশ্চয়ই? না 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 না, এটা তো পার্সিয়ান। হ্যাঁ পার্সিয়ান। এটা আপনার রয়েছে জিঞ্জার হোয়াইট। জিঞ্জার হোয়াইট মানে জিঞ্জারের সঙ্গে হোয়াইটের কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ ওকে, দেখো পুরো ফেসটা প্রথমে দেখে দাও। এর আইসটাও কিন্তু ওই একই হ্যাঁ আইস। হ্যাঁ আইসটা কপার রেড। আপনার কাছে যতগুলো দেখছিস বেশিরভাগই এরকম কপার আইসই দেখছি, কিন্তু দেখো পরিষ্কার এই হচ্ছে আইসটা। দেখো এই হচ্ছে পজ, একদম পুরো হোয়াইট কালারের উপর আছে। আর পিছনে কিছু অংশ জিঞ্জার আছে, সেটা লাইট মানে এটাও লাইট, জিঞ্জারটাও লাইট কালার, জিঞ্জারটা ডিপ হয়। এখন পুরো না এটা লাইট জিঞ্জার, একদম জিঞ্জার হোয়াইট, ওই হোয়াইট জিঞ্জার নাম। দেখো একটু ঘুরিয়ে দিন, আমি টেলটা দেখাই একবার। মেল না ফিমেল এটা? ফিমেল ফিমেল, এটাও ফিমেল। টেল ছোট, একদম ছোট, একদম শর্ট টেল। দেখো একদম পরিষ্কার গোছ হয়ে গেছে, একটু ভয় পাচ্ছে আর কিছু না। ট্রিপল কোট তো নিশ্চয়ই? হ্যাঁ ট্রিপল কোট মানে লং হেয়ার একদম পরিষ্কার। ট্রিপল কোটটা এই টার্মটা চলে এসেছে, কিন্তু ট্রিপল ওটা লং হেয়ার বলা হয়। লং হেয়ার এটা পরিষ্কার। আর এর ফুড হ্যাবিট তো সেম, ড্রাই ফুডই খাচ্ছে। আর ভ্যাকসিনেটেড। কটা ভ্যাকসিন হয়েছে? কটা বলতে ওর যেটা ওই মানে আমি দেখুন আমি বুস্টার করাই না, কিন্তু বুস্টার এমনি ও বড় হয়ে গেছিল বলে বুস্টারটা মানে মোটামুটি 6 মাসের উপর হলে বুস্টার দরকার লাগে না। তা ওর রেবিস আছে আর ইয়েটা করা আছে, আপনার ফিলাইনটা করা আছে, আর রেবিসও করা আছে। হ্যাঁ ওকে, তার মানে মানে এই বছরের ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ এবছরের ভ্যাকসিন হয়ে গেছে রীতিমতো। বডি ওয়েট কি হবে এটা? এর বডি ওয়েট মোটামুটি 3 কিলো হবে, বেশি ছাড়া কম না। আরো বাড়বে? না বাড়বে মানে হচ্ছে ওয়েটে বাড়বে, কিন্তু সাইজ যে বাড়বে না। কিন্তু পার্সিয়ান যেটা আমি আপনাকে বললাম, এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি, এই কম্প্যাক্ট এইটা এরকমই থাকবে। আচ্ছা, এ হচ্ছে এখন মল্টিং আছে বলে ওর লোমগুলো একটুখানি ইয়ে রয়েছে, তার এর একদম গোছ গোছ লোম। এর মানে আপনার কম্প্যাক্ট হবে, ফুলবে, গোল টাইপের হয়ে যাবে। আর একদম ওর আইস গুলো দেখুন একদম ভালো কোয়ালিটির, আমার যেটা ভালো কোয়ালিটির বাচ্চার মধ্যে একটা একদম গোল গোল একেবারে, যে ছোট নয়, একদম দেখে নাও পরিষ্কার। আর খুব ভালো, ওর টেম্পারমেন্টও খুব ভালো। টেম্পারমেন্টটা খুবই ভালো, মানে টেম্পারমেন্ট মানে কি, ভয় কম পায়, বেশিরভাগই পালায় বা আমার সামনে বসে আছে, বেশিরভাগই পালাচ্ছে। এ কিন্তু আমার সামনে কন্টিনিউয়াসলি বসে আছে, কোনো রকম কোনো রিঅ্যাকশনও দিচ্ছে না কিছু। দেখো আর কোনো রকম ছটপটও করছে না। ক্যাটদের মধ্যে ফিমেলটাই মানে তুলনামূলক ওদের ক্যারেক্টারিস্টিক্স বা নেচারটা ওদের ভালো হয়, কারণ মেল অনেকেই ভালোবাসে, কিন্তু মেল কিন্তু ওই একটা টেরিটরি তৈরি করার জন্য বা এর জন্য যেটা করে ওরা, ওই টয়লেট স্প্রে করে, ল্যাট্রিন বা এইটা হবেই, করবে। ফিমেল সেটা না ফিমেল করে না, ফিমেলদের ক্যারেক্টারিস্টিক তো ওরকম হয়ই না। ওরা বরঞ্চ আরো ঢাকা দিয়ে রাখে, যাতে কারণ মানে ওদের উপস্থিতি যাতে না টের পায়। মানে এটা অ্যাকচুয়ালি এটা যে কোনো ক্যাট জাতীয়, মানে বাঘের ক্ষেত্রেও হয়, সিংহর ক্ষেত্রেও হয়, যে কোনো লেপার্ড বলুন, চিতা বলুন, কারণ মেলরা বিভিন্ন জায়গায় আপনার টয়লেট স্প্রে করে বা ল্যাট্রিন করে ওরা টেরিটরি তৈরি করে, যেটা এই আমার জায়গা। আর ফিমেলদের ক্ষেত্রে সেটা উল্টো, কারণ ওরা যার মানে বাচ্চা নয় তারা কিন্তু তাদের বাচ্চাগুলোকে মানে অন্যের বাচ্চা মেরে ফেলে যাতে মেটিং করার জন্য, যার জন্যই ওরা টয়লেট বা পটি ওরা সব সময় করে সেই জায়গাটা ঢেকে দিয়ে রাখে, যাতে অন্য কোনো মেল ক্যাট বলুন বা মানে বাঘসিংহের ক্ষেত্রে অন্য কোনো মেল যাতে না টের পায় যে এখানে কেউ ফিমেল আছে বা তাদের বাচ্চা কাচ্চা আছে। সেইটাই ওদের ব্লাডের মধ্যে থাকে, ক্যারেক্টারিস্টিক্স তো আর চেঞ্জ হয় না। শর্ট হেয়ার আরেকটা চলে এসেছে, এটা তো লাইট কালারের উপর আছে পুরো। লাইট মানে ওই যে হোয়াইট জিঞ্জার, ওকে দেখে নাও পরিষ্কার শর্ট হেয়ার। এটা তো আইসটা এরকমই আছে, আইসটা এরকম, কিন্তু ওই যেহেতু ইয়ের মধ্যে রয়েছে, দৌড়চাপ পড়েছে একটুখানি, ওর জল কাটছে, কিন্তু ভালো। হ্যাঁ ওটা ওদের নেচার, ওটা তো নেচার। আপনি বললেন প্রথমেই বললেন ওটার নেচার এতে। দেখো একদম শর্ট হেয়ার খুব কমই দেখিয়েছি, এই দেখো একদম পরিষ্কার শর্ট হেয়ার, ও বিউটিফুল লাগছে। ওকে দেখো ফেসটা দেখে নাও, আরেকবার দেখাচ্ছি ফেসটাও। আচ্ছা এই যে শর্ট হেয়ার যেহেতু মানে
মানে ফারগুলো খুবই শর্ট, তো এদের কি মেনটেনেন্সে খুব বেশি রকমের মানে কিছু না করতে না, হয়? খুব ইজি। এই জন্য প্রথম দিকে দেখুন এক্সোটিক শর্ট হেয়ার কলকাতাতে বলুন বা ওয়েস্ট বেঙ্গলে আমি ছাড়া ব্রিডিং খুব কম লোকই করায়, মানে আমি দেখিনি বা কমার্শিয়ালি তাদেরকে আমি দেখিনি, চোখে পড়েনি। এবারে প্রথম অনেকেই বলতো পার্সিয়ান বা বড় লোম যেটা সেটা, কিন্তু তখন অনেককে বুঝিয়েছি বা অনেকে বুঝেছে বা জেনেছে দেখেছে। এখন কিন্তু আমার এক্সোটিক শর্ট হেয়ারটাই বেশি মানে আগে বিক্রি হয়। মানে এমন এই কদিন আগেও একজন বাঁকুড়া থেকে এসেছিলেন, হ্যাঁ, উনি একসঙ্গে 3টে নিয়ে গেলেন, আরো আর একটা বুকিং করে রেখে দিয়েছেন যে আচ্ছা। আমি এটা নিয়ে যাব। সব কারণ শর্ট হেয়ার? হ্যাঁ, কারণ এক্সোটিক দেখতেও সুন্দর, আর তারাও দেখেছে বা বাইরে কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো এক্সোটিক মানে শর্ট হেয়ারের যে ব্রিড, সে আপনার সিয়ামিস বলুন, সে আপনার আপনার ব্রিটিশ শর্ট হেয়ার বলুন বা এক্সোটিক শর্ট হেয়ার, সবারই প্রাইস বেশি হাই। মানে আমি যে রেটটা দিই বাইরে তার প্রায় 2.5 গুণ 3 গুণ দাম সেগুলো। আর সেই জন্য এখানে আর এদের মেনটেনেন্স একদম কম, মানে আপনাকে প্রতিদিন ব্রাশিং করাতে হবে না। আচ্ছা। তারপরে এমনকি যেটা কিছু যেগুলো বেড়ালের সমস্যা বলতে যেটা বর্ষাকালে ওদের হয়, সেটা হচ্ছে কি বলুন তো, যেটা ফাঙ্গাল ইনফেকশন। কারণ আচ্ছা। হচ্ছে বর্ষাকালে অনেক সময় গরম তো থাকেই, আমাদের এখানে বর্ষা মানে ঠান্ডা নয়, ট্রপিক্যাল কান্ট্রি এবং উত্তর গোলার্ধের আমরা থাকি, আমাদের গরমকালেই বৃষ্টি হয়, একদম। শীতকালে বৃষ্টি হয় না। তো গরমকালে বৃষ্টি যেহেতু হয়, অনেক সময় ওরা বাথরুম বা এরকম জলের জায়গায় গিয়ে ওরা একটুখানি শুয়ে বসে থাকতে ভালোবাসে। যখনই জল এটা লেগে একটু জমে গেল, লং হেয়ার হলে কি হয়, ওই জল জমে গিয়ে ওখানটা ফাঙ্গাল শুরু হয়ে যায়। আচ্ছা। সেটা এদের ক্ষেত্রে একদমই সেই সব ফাঙ্গাল হয় না, বা কোনো সময় যদি হয়েও যায়, হলেও সেটা সারতেও অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ যেটা বড় লোমের ক্ষেত্রে লোম বড়, লোম কেটে ফেলো, লোম ছাড়িয়ে ফেলো, সব অনেক ঝামেলা ট্রিমিং করা। এদের ক্ষেত্রে একদমই সেটা হয় না। আর এছাড়া দেখতেও খুব সুন্দর, আপনি দেখুন না, মনে হচ্ছে একদম পুরো আলাদা করে ট্রিম করা। একদম, এটা আমি গালটা বলতেই যাচ্ছিলাম, পুরো রীতিমতো ট্রিম করাই মনে হচ্ছে একদম একটু ট্রিম করা। মোল্টিং হচ্ছে, সেটা হতেই হ্যাঁ, পারে। ওটা এখন এই সময় হবেই, কিছু এটা করার ফিমেল নেই। তো নিশ্চয়ই? এটা ফিমেল। ফিমেল, ওই দেখুন। আর আমার বেশিরভাগই আমার আমি নিজে বাড়ির জন্য আমি ফিমেল রাখি বেশি, কারণ মেলরা একটু মারপিট করে নিজেরা আর থাকলে। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, যারা ফার্স্ট টাইম পেট পেরেন্টস হচ্ছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া মানে ভালো না ফিমেল নেওয়া, এটা আপনি কি রেকমেন্ড করবেন? আমি রেকমেন্ড করব তাদের ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম, তারা যে কোনো একটা বেড়াল নিয়ে এসে ভালোবাসা, এটাই হচ্ছে রেকমেন্ড করব। চাইছি এটা মানে অন্য কিছু নয়, মেল মানে ছেলে ভালো মেয়ে ভালো আমি এটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে কোনটা বেশি ওবিডিয়েন্ট হয়। কারণ দেখুন, প্রথম যারা নেবে তারা এমনিতেই একটু ভয় থাকে যে কি করতে হবে, কি নিয়ে গিয়ে কি করব, এইগুলো তো সব আমি কোশ্চেন করব। তার মধ্যে মানে কোনটা নিয়ে গেলে সে একটু বেশি ওবিডিয়েন্ট হবে, একটু শান্ত থাকবে, তার মানে একদম এক জায়গায় চুপচাপ বসে রইলো সেটাও কেউ চাইবে না। মানে ওকে মানে ওর কন্ট্রোলের মধ্যে থাকবে, সেই রকম একটা মানে জিজ্ঞেস করতে চাইছি। আমি বলে দিচ্ছি সেটা। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো দেখি, প্রথমত ওবিডিয়েন্ট বা এই জিনিসটা মেন্টালিটির উপর নির্ভর করে। কারণ যে মেল মানেই যে সে অশান্ত হবে সেরকম নয়। প্রচুর আমার কাছে মেল আছে, আপনাকে দেখাতে পারি, তারা একদম শান্ত, আবার ফিমেলরাও অশান্ত হয়। এবার ব্যাপারটা হচ্ছে যার যেটা মানে কিছু ড্রব্যাক এরও আছে, কিছু ড্রব্যাক ফিমেলেরও আছে। ফিমেলের ক্ষেত্রে দেখুন, আমি আপনাকে বললাম যে তারা লিটার টয়লেট যেটা পটি আছে মোরাললেস বা এবং শতকরা ধরুন 90 থেকে 95% তারা লিটার বক্সে করবে। এবার আর ফিমেলদের ক্ষেত্রে কি একটা অসুবিধা, যেটা ওদের সিজন আসে বা মিটিং এর সময় তারা একটুখানি ওই ডাক দেবে বা ওদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো করবে। আর মেলদের ক্ষেত্রে এটা ওদের কোনো ওরম ব্যাপার নেই, ওদের সিজনটা সারা বছরই থাকে, ওরা মানে ওরম ব্যাপার নয়। কিন্তু মেলদের ক্ষেত্রে একটা হয়, যখন মেলরা বড় হয়ে যায়, মানে পার্টনার না পেলে বা আশপাশে পার্টনার ডাকছে কোনো ফিমেল বাইরের বেড়াল, তখন ওরা কি করে, ওই একটু টয়লেট বা পটি এটা একটু স্প্রে বা এই জাতীয় করার এদের প্রবণতা থাকে। এবং তাই বলেই না, এক্সেপশনাল আছে, সব ক্ষেত্রে এক্সেপশনাল আছে। এবার যে যেটা পারবে, অনেকে ভাবে যে না মেল, হ্যাঁ অবশ্যই আর একটা জিনিস, মেলরা সবসময় দেখতে ভালো হয়। মানে দেখতে ভালো মানে কি, তাদের এমন না যে ফিমেলরা দেখতে খারাপ, মানে মেলদের মাথাটা বড় হবে, চোখগুলো বড় বড় হবে, সেটা যেমন আমাদের সিংহর ক্ষেত্রে, যেমন একটু চেহারায় বড় হয়। এবার কিন্তু আবার ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের কিউটনেস আলাদা হয়, যেমন আমাদের সিংহ যেমন সুন্দর কেশর হয় বা এ হয়, কিন্তু ওরা যেমন লেজি থাকে, কোনো শিকার ধরে না বা এরম ব্যাপার। ফিমেলদের ক্ষেত্রে যেমন সেম একই। তাই এবার যে যেটা পছন্দ করে, অনেকে ভাবে যে না আমি ফিমেলটা পছন্দ করি, যে কারণ ফিমেলদের নেচার ভালো, তারা বা টয়লেট পটি সব এক জায়গায় করবে, তার জন্য তারা ফিমেল নিতে পারে। আর মেলদের ক্ষেত্রে যেটা বললাম, দেখতে ভালো হবে,
কিন্তু ওই ওই জিনিসটা তাদের হ্যাঁ। একটুখানি ঝেলতে হবে বা হ্যাঁ। মেনটেন করতে হবে, ওইটা একদম। একটা ব্যাপার। ঠিক আছে, এমনি সব জিনিসই ভালো, ফিমেল বলুন মেল বলুন সবই ভালো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমায় যদি বলেন, আমি ফিমেলটা বেশি ভালোবাসি, কারণ আচ্ছা, ফিমেলদের চলে এসছে নেচার ভালো। আরেকটা এক্সোটিক, এটাও তো এক্সট্রিম নাকি? না, এটা এক্সট্রিম নয়, এটা সেমি পাঞ্চ, Semi কিন্তু punch। এর নাকটা এখন যতটা হয়েছে আর একটু আরো পাঞ্চ হয়ে যাবে, কারণ আচ্ছা। এখন তো ছোট। হ্যাঁ, এটা কতদিন এজ এটা? এর মোটামুটি ওই 2-2.5 মাস মতো। 2-2.5 মাস মতো। দেখো খালি হ্যাঁ, কালারটা তো ওই জিঞ্জার কালারেরই। জিঞ্জারি কিন্তু একটু ট্যাবি আছে টাইপের, ওই যেটা ওই চক্কর চক্কর যেটা হয়। হ্যাঁ, ট্যাবি মানে যে একটু চক্কর চক্কর হ্যাঁ, ব্যাপারটাকেই মানে ট্যাবি ওই তো, বলা হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ওই হলো, আমি দেখো, বলে দিলাম আর কি। হ্যাঁ, পরিষ্কার। আর এটা Male না মেল female? আছে, এটা Male মেল আছে? আছে, মেল আছে, Okay। এটাও আপনার সেলেবেল আছে। আচ্ছা, এর তো ওই রকমই দাম নাকি? না, এর একটু রেঞ্জটা কম, যেহেতু এর আপনার যে নাকটা একটু পাঞ্চটা একটু কম তো, হ্যাঁ। তাই মোটামুটি এর রেঞ্জটা একটু কম। তা আচ্ছা। খুব নেগোসিয়েশন নয়, তবে ওই যে মিনিমাম রেঞ্জ আছে তার থেকে একটু কমে আছে। হ্যাঁ, মোটামুটি একটু আন্দাজ দিন। মোটামুটি ওই ধরুন 16,000 মতো। 16,000 থেকে। হ্যাঁ। ওকে, 16,000 থেকে শুরু। দেখো পরিষ্কার এইটা। একটু ঘুরিয়ে দিন আর একবার ফাটটা দেখিয়ে দিন। এটা তো একদম শর্ট হেয়ার বলছে। হ্যাঁ, এক্সোটিক এটা। হ্যাঁ, একদম এক্সোটিক শর্ট হেয়ার, কিন্তু 16,000 টাকা। চিন্তা করো, শর্ট হেয়ার একে তো 16,000 টাকায় পাওয়াই যায় না। ওকে, এটা একটাই আছে না? এক পিসই আছে? হ্যাঁ, এটা এক পিসই আছে। এটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ওর যে মা। আচ্ছা, আর একটা বাচ্চা হয়েছিল, হ্যাঁ। একটু মারা যায়। আচ্ছা, হ্যাঁ, তো আর একটা বাচ্চা রয়েছে। ওকে। মা তো মনে হয় ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই বসে দেখো, আছে। কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই খাঁচার পাশে বসে আছে। এই যে ওর মায়ের বয়স কত দিন? মায়ের মোটামুটি ওই ধরুন 1.5-2 বছর মতো বয়স। 2 বছর মতো। হ্যাঁ। ফার্স্ট টাইম তো বললেন? হ্যাঁ, ফার্স্ট টাইম। আচ্ছা। আমি আর বাবাও আপনার কাছে তো নাকি? না না, বাবা এনার কাছে ইয়েতে। এরও বাবা এনার কাছে হ্যাঁ, আছে? হ্যাঁ, বাহ, এখানেই আছে। তার মানে, মানে এইটারও মা বাবা দেখে ইজিলি। হ্যাঁ হ্যাঁ, মানে এর মা বাবাও আলাদা আছে। আপনার আগেও আমি বলেছি, আপনার সমস্ত বাচ্চাই সম্পূর্ণ হোম ব্রিড, হুম। মানে একদম নিজস্ব বাচ্চা। আর আমি এবং দেখুন, এর এখন ছোট আছে, কিন্তু দেখুন না কতটা, মানে আপনি ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন যে ওর মানে ওয়েটটা দেখুন, হ্যাঁ। এবং একদমই রোগা নয়, এবং ভালো হেলদি বাচ্চা আছে। একদম পরিষ্কার হেলদি বাচ্চা, যথেষ্ট ওয়েটও আছে। হ্যাঁ। আর এরা কিন্তু খুব বেশি বড় হয় না, এক্সোটিক একটু শর্ট বডি হয়। আপনি হ্যাঁ। উইকিপিডিয়ায় সার্চ করলেও আপনারা দেখতে পারবেন যে। আচ্ছা, আরেকটা জিনিস একটু হ্যাঁ, জানতে বলুন। চাইবো এর মধ্যে, যে আমি তো অনেকগুলো ব্রিডই মানে অনেকগুলো স্পিসিসই দেখালাম, এছাড়াও তো আপনার কাছে আরো কালার বা আরো স্পিসিস তো আছে। আমার কাছে হ্যাঁ আছে। তো সেগুলো এলে ছোট বলুন, অ্যাডাল্ট বলুন, সেগুলো তো আছে? হ্যাঁ, আছে আছে। মানে আপনার নিজের কালেকশন বাদ দিয়েও মানে সেলেবেল তো আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, সেলেবেল আছে। এবার দেখুন, সব তো ওই একটা 20 মিনিটের ভিডিওতে দেখানো হয় না। সম্ভব হ্যাঁ, হয় না একদম সেটাই সেটাই। এক্স্যাক্টলি। তো ঠিক আছে, সমস্ত ব্রিড তো দেখালামই। এটা কিন্তু ওনার মানে নিজস্ব কালেকশন, সেলের জন্য নয়। আচ্ছা, এটার একটু ডিটেলসটা যদি একটু বলেন, এটা কি আছে? এইটা আপনার এক্সোটিক শর্ট হেয়ারই আছে, আচ্ছা। মেল আছে। তা এটা ওই রাশিয়ান ব্লু ট্যাবিতে আছে, এটা আচ্ছা। একটু ইউনিক। তা আমি দেখুন, আমি তো বলেই দিয়েছি যেটা আমার নিজস্ব আগে হবি বা হ্যাঁ। আমার আগে ভালো লাগার জিনিস। তা এটা একটু ইউনিক বলে এটা আমি নিজের জন্যই রেখেছি, এটা নট ফর সেল। একদম, আমি বলেই দিলাম প্রথমেই ওই জন্য। ঠিক আছে, এবার আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো, মানে এখানকার প্রপার অ্যাড্রেসটা, তারপর লোকে কিভাবে আসবে একটু যদি বলেন। প্রপার অ্যাড্রেস বলতে বললাম যে বাগুইহাটি মেন এর জায়গাটা। এই জায়গাটায় কি বলে? এই জায়গাটার নাম হলো পূর্বাচল কোঅপারেটিভ ঝিলবাগান, বাগুইহাটি থেকে নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার। আচ্ছা। তা ওইখান থেকে ওখান থেকে আপনার যে কোনো জায়গা থেকে যদি আপনি আসেন, বাগুইহাটিতে আসলেন, ওখান থেকে আপনার একটা অটো ধরলেই একদম ঝিলবাগান কোঅপারেটিভ, আমাদের একদম আমার বাড়ির একদম সামনে। ওকে। ওটাই লাস্ট স্টপেজ, আচ্ছা। ওটাই। এবার ওখান থেকে আমার বাড়ি 2 মিনিটস। আচ্ছা, আর আপনার মানে আর যদি মনে করুন কেউ গাড়িতে আছে, তাহলে তো আপনি গুগল ম্যাপ নিশ্চয়ই হ্যাঁ শেয়ার হ্যাঁ, করে দেবেন। অবশ্যই। আমি নিজেও গুগল ম্যাপ আপনার থেকে নিয়ে নেবো, কারণ আমার ডেসক্রিপশন সেকশনে ওটা অবশ্যই দেওয়া থাকবে। যদি কেউ আসতে চান, অবশ্যই ওই গুগল ম্যাপ দেখেই চলে আসতে পারেন ওনার বাড়ি অবধি। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার 8013448819। আর যেহেতু এমনি হোম ব্রিডার, মানে ব্রিডারের থেকে বড় কথা ভালোবাসেন ব্রিডিং, তাই জন্য ব্রিডিং করান, তো সেই ক্ষেত্রে এনার ক্ষেত্রে বাড়িতে এসেই সমস্ত মানে এই কিটেন নিতে হবে। তো মানে ডেলিভারির কোনো ব্যবস্থা নেই, আমি নিজেই আগে থেকে বলে দিলাম। প্রথমে উনি নিজেও বলেছেন, আমি এখন বলে দিচ্ছি। আর যদি মানে মানে ব্যাপারটা হচ্ছে, নিয়ে এখানে এসে দেখে নেওয়ার একটা ব্যাপারও আছে, যেটা আপনার পছন্দ। অনেক রকমের ভ্যারাইটি দেখতে পাবেন আপনারা, অনেক মানে অনেক ধরনের, মানে ভ্যারাইটি বলতে আমি বেসিক্যালি আমার কাছে হিমালয়ান আছে, হিমালয়ান একটা আছে, আর এক্সোটিক আছে, আর পার্সিয়ান আছে, এবং কালারও পেয়ে যাবেন বিভিন্ন কালারের।
একদম তো ইজিলি পেয়ে যায়, মানে আর অনেক দাম ফাম সমস্ত কিছু শেয়ার করে দিয়েছেন। তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তাহলে দেখতেই পেলেন মাত্র 18,000 টাকা থেকে এনার কাছে কিটেন স্টার্ট হচ্ছে, সেইগুলোও আবার পাঞ্চ ফেস, আবার শর্ট হেয়ার, মানে বুঝতে পারছেন। তাছাড়া আপনারা চাইলে এনার মা বাবা, মানে তার মা বাবা 3টে জেনারেশন পর পর দেখে নিতে পারবেন কিটেন, মানে পুরোপুরি হোম ব্রিড। তাহলে কার ভিডিওটা কিরকম লাগলো কমেন্টসে জানান, আর হ্যাঁ, কারা চ্যানেলটা ভিজিট করছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। নিজেও সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।